তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ আমি এসেছি রামপুর হাট। আজ আমি এসেছি মা তারার দর্শন করতে। তো এখন ভোর 5টা বাজে। এটা রুমে আমি ছিলাম, এখন তোমরা দেখতেই পাচ্ছ। এটা রুমের প্রাইস নিয়েছিল ভাই 350 টাকা। তো আমি এখন বেরোবো মা তারাকে দর্শন করতে। তো তোমরা সবাই আমার সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো আগে। তো চলো। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি মা তারা মন্দির যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে এখন কী বলবো, পুরো ঠান্ডা লাগছে, ঠান্ডার দিন ভাই। তো চলো তাড়াতাড়ি করে মা তারা দর্শন করে পূজা করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন আমার জন্য ডালা সাজাচ্ছে, মায়ের মন্দিরে যাব তাই বলে এখানে আমি নিজের ডালা সাজিয়ে নিচ্ছি। 100 টাকার আমি নিচ্ছি, এখানে আরও বেশি টাকার হয়, যত টাকা নিতে পারো তোমরা। তো আমি নিজের ডালা নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে যাওয়ার জন্য। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা, পুরো ভিড় দারুণ আছে ভাই। সকাল সকালই ভোর 5টাতে দারুণ ভিড় লেগে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা পূজাটা সেরে নিই, তারপরে বেরিয়ে যাবো। ওই যে সামনে যে ওটা পুরোহিতটা যাচ্ছে, ওই আমাদেরকে পূজা করাবে। তো ওরই পিছে পিছে যাচ্ছি আমরা। 100 টাকা নিয়ে 100 টাকা নিয়েছে এটা মালার জন্য, সব কিছু করার জন্য। এই তারাপীঠে এখন এন্ট্রি করবো। এই দেখো ভাই, পুরো ভিড়, পুরো ভিড় ভাই। তো এখন যাচ্ছি আমি তাড়াতাড়ি করে। ভিড় প্রচুর ভাই, কিছু বলার নাই, প্রচুর ভিড় আছে এখানে। উফ, চলো। সকাল 5টায় হয়েছে ভাই। উফ, ভিড় দেখবা না ভাই, কি বলবো, উমদা লেভেলের ভিড় ভাই, উমদা লেভেলের, প্রচুর ভিড় আছে এখানে। তো এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি ভাই, কি বলবো, ভীষণ বড় লাইন ভাই, ভীষণ বড়। 1 ঘন্টা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, একটু আগাচ্ছি না, খুব কষ্টের ব্যাপার। তো তোমরা দেখতে থাকো। পিছনে, আমার পিছনে অনেক বড় লাইন, সামনে অনেক বড় লাইন, ভীষণ বড় লাইন। 2 ঘন্টার পর এখন বলবো লাইনে থাকবে, তো অবস্থা খুব খারাপ, এখনো ভিড় প্রচুর। তো 2 ঘন্টা পরে ফাইনালি এখন রোডে, তখন রোডে ছিলাম। এই যে দেখো ভিড়, শুধু ভিড় আর ভিড়। 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আসলাম, এবার এখান থেকে শুরু হলো, আরও মনে 2 ঘন্টা দাঁড়াতে হবে। দেখুন ওখানে যেতে হবে, ওখান থেকে তারপরে মন্দির ওখানে। ফাইনালি ভাই এখন ভালো করে হুড় করে দাঁড়িয়ে যাচ্ছে ভাই, ভিড় আছে এখানে, কিছু বলার না। আমি ওই যে দেখো আমার ফোনটা সেরকম ভালো না, দেখাতাম ওই সাইডে গিয়ে আমরা একটা ওই নাম্বারে ফোন করবো, করে ওকে ডাকবো। দেখো ভিড় দেখো। মায়ের দর্শন দিলে আপনারা নাকমন্দির খালি করুন, আমাদের টাকা সহযোগিতা করুন। এই জায়গায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরে আমি পৌঁছে যাব মন্দিরের ভিতরেও। অনেক ভালো লাগছে ভাই, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে এখন 2-3 ঘন্টা পরে এখানে
অনেক ভালো লাগছে এখন তোমরা দেখতে পাচ্ছ ভিতরে প্রচুর সামনে ভিড় আছে। সো ফাইনালি এতটা কাছে চলে এসেছি, আর একটু গেলেই মন্দির, তারা মায়ের মন্দির। बोलो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु परमं पदो सदा भक्ति दूर भयो देवो जोक्तु राजतम नमो पवित्र पवित्र बा सदा वास्तन अतो विवाह सात शरद पुण्य कक्षन सब अध्यो अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो मयि अग्नि महामाये चामुंडे मुंड मालिनी आयुराग्यं विजयं देहि नारायणी नमस्ते नमो खंडा वै खंडा वै आवो धावै का कामनाय का वासनाय भक्त वै नमो वीर सरस्वती मुखोदरा श्री जगन्नाथ भगवतो नमस्ते नमो नमो নিজের নাম গোত্র কামনা বাসনা মাকে বলুন। बोलो नाम बोलो नाम बोलो बोलो नमो सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके त्र्यंबके गौरी नारायणी नमस्ते जय मातारा जय मातारा जय गुरुदेव जय हनुमानदेव दक्षिणा দিয়ে দেবেন। ভেজা চোখ ধরে রাখে আজ শুধু অবুঝ বোবা কন্যা, দিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায়। লোক আছে আমার বাড়ি একটু দাঁড়াও না। আমি তারা মায়ের ভালো করে দর্শন করতে পারিনি, তাই বলে আবার আমি দ্বিতীয়বার লাইন ধরে এখানে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। তারা মায়ের সামনে 2 সেকেন্ডও থাকতে দিচ্ছে না, ঘন্টার ঘন্টা লাইন ধরে যাবার পরও মন্দিরের ভিতরে গিয়ে মা তারাকে 2 সেকেন্ডের জন্যও দেখতে দিচ্ছে না। কি কষ্টের ব্যাপার, খুব কষ্টর। বন্ধুরা আমি মন্দিরের বাইরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কি বলবো, এখানে 1 সেকেন্ডের জন্য থাকতে ইচ্ছে না মন্দিরের ভিতরে। আমি নিজেও দর্শন করতে পারিনি ভালো করে। এখানে বিয়ে করানো হচ্ছে সবাইকে। বন্ধুরা আমি
চলে গেছিলাম রুম থেকে ফ্রেশ হয়ে আমি ব্যাগ ট্যাগ নিয়ে ডাইরেক্ট বেরিয়ে গেছি। এখন এসেছি আবার মন্দির। এখন এখানে ভোগ খাওয়াবে, মায়ের ভোগ খেয়ে আমি ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো চলো। খাওয়ার পাতা চলে এসছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, মায়ের প্রসাদ খেয়ে নিলাম আমি। তো এবার যাচ্ছি একটু, আমি এখানে শ্মশান ঘাট আছে একটা, ওইটা ঘাটটা একটু দেখে নিব। তারপরে আমি চলে যাবো স্টেশন থেকে ট্রেন ধরে মালদার জন্য রওনা দেব। এখানেও সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, যেটা আমি এখন খেয়ে আসলাম ওদিক থেকে। এদিকে খাওয়ানো চলছে। মানুষকে পোড়ানোর পর এখানে ছাইগুলো ফেলা হয়। তো দেখতে পাচ্ছ ছায়ের ডেরি, আর ওদিকে আঘরিরা তন্ত্র মন্ত্র করছে ওই সাইডে। ফাইনালি আমি বেরিয়ে চলে এসেছি শ্মশান থেকে। তো এবার আমি স্টেশন যাওয়ার জন্য বেরোবো। চলো, এই দেখো। সো ফাইনালি স্টেশন চলে এসেছি রামপুরহাট। এখান থেকে আমি টিকিট করব আর মালদার জন্য চলে যাবো। তো আজকের জন্য এইটুকুটাই, এরপরের ভ্লগে আবার দেখা হবে। বাই বাই।